আমি আপনাকে কি একটু এটা প্রশ্ন করবো শামীম পাটোয়ারি, আপনি বলছিলেন যে নিয়োগকর্তারাই আসলে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ধারণ করছে, বা একটু আগে আপনার যে বক্তব্যটা ছিল, এখন ডক্টর ইউনূস যখন একটা এইরকম একটা পদক্ষেপ নিলেন, তাতে কি আসলে তাদের নিয়োগকর্তাদের সাথে একটা দূরত্বের জায়গা তৈরি হবে, যেহেতু তাদের মত ভিন্নতার জায়গা আছে বলে আপনি বলছিলেন? ডক্টর ইউনূস দেশের স্বার্থে কাজ করছেন এট দ্য মোমেন্ট। তার নিয়োগকর্তাদেরকে বুঝতে হবে দেশের স্বার্থে এটা প্রয়োজন। যদি তার নিয়োগকর্তারা এটা না বোঝেন, আমার ধারণা ডক্টর ইউনূসের আর কোনো বিকল্প থাকবে না, বিকল্প পদ বাছা ছাড়া, আমার ধারণা, ব্যক্তিগত অভিমত, অ্যানালাইসিস। আরেকটি হচ্ছে, যখন কিউবান মিসাইল ক্রাইসিস হলো, দেখা গেল তুরস্কে জুপিটার নিউক্লিয়ার বম, জুপিটার মিসাইল স্থাপন করেছিল আমেরিকা, যেই তুরস্ক থেকে রাশিয়াতে অ্যাটাক করা যেত। এটাতে রাশিয়া খুব টেন্স হয়ে 1962-তে কিউবায় 4টি জায়গায় মিসাইল স্থাপনের চেষ্টা করে, যেখান থেকে নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ওয়াশিংটনে সরাসরি মিসাইল মারা যেত। কিউবা ব্লক করলো, ইউএসএ সবগুলো মিসাইল মাঝপথে আটকা পড়ে গেল। এক পর্যায়ে 7 দিন খুব হিটেড মোমেন্টে জন এফ কেনেডির প্রথম 7 দিন, খুব কঠিন 7 দিন, উনি নিউক্লিয়ার ওয়ার ঠেকালেন, কিউবার অ্যাটাক ঠেকালেন, ওয়াদা করলেন উনি জুপিটার বাংলাদেশ টার্কি থেকে সরিয়ে নেবেন, কিউবা অ্যাটাক করবেন না। আর রাশিয়া প্রমিস করলো যে কিউবায় তারা মিসাইল স্থাপন করবে না। এবং এরপরে রাশিয়া এবং মস্কোর মধ্যে, সরি, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে একটা হটলাইন ফোন নাম্বার স্থাপন করা হলো। এবং এরপরে যখনই কোনো দ্বন্দ্ব হলো, রাশিয়ার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এবং আমেরিকার প্রেসিডেন্ট হটলাইনে কথা বলে অনেকগুলো ইজ করে দিয়েছেন। দ্বিতীয় যেটি হলো, ভারতের সাথে যেহেতু ইউনিসের ডায়লগ শুরু হলো, ন্যাচারালি এখন ভারত কি চায় এটা জানানোর একটা ফর্মাল চ্যানেলও ভারতের মধ্যে বা ভারতের হলো। তো সেদিক থেকে আমি মনে করি এটি খুব ভালো পদক্ষেপ, দেশের জি। স্বার্থে ডক্টর ইউনূস এটাকে করেছেন। লাস্ট যেটা বলি, এই গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারতো। যেহেতু নরেন্দ্র মোদী হেড অফ দ্য স্টেট, আই মিন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর সাথে বসেছেন ওয়ান টু ওয়ান বা অ্যাজ এ ডেলিগেট, এটা এক ধরনের স্বীকৃতি যে এই গভর্নমেন্টটাকে তারা অবৈধ মনে করছে না, এবং হুম। ভবিষ্যতে এই গভর্নমেন্টের সাথে কাজগুলোকে তারা অ্যাবান্ডন বা রেসিন অথবা বাতিল জি, করবে না। একদম স্পষ্ট অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি এখান থেকে আমি আশা করছি এবারে আমি ডক্টর রিপনকে একটু ভালো মতো শুনতে পাবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই প্রশ্নটা দিয়ে শুরু করি, আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব। এটি দিয়ে শুরু করি, আপনি কি মনে করেন যে আহ, নিয়োগকর্তাদের সাথে ডক্টর ইউনূসের কোনো দূরত্ব তৈরি হবে এই পদক্ষেপের কারণে?